আজকাল সবজির বাজারে যা দাম, মানে মাছ মাংসের চাইতেও সবজির দাম বেশি। তো যাই হোক, সবজি তো খেতেই হবে যতই দাম বাড়ুক। আজকে আমার খুব ভর্তা খেতে ইচ্ছা করছে, তাই ভাবছি একটা স্পেশাল ভর্তা বানাবো। তো এখানে আমি বেগুন আর টমেটো নিয়েছি, বেগুন দিয়ে টমেটো দিয়ে ভর্তা করব। তো যেহেতু ঝাল ঝাল ভর্তা করব, সাথে শুকনো মরিচ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর পেঁয়াজ লবণ তো মাস্ট। তো আমি এখানে বেগুনটাকে আগে চুলায় পোড়া দিয়েছি। আমার বেগুন ভর্তা পোড়া করে খেতে বেশি ভালো লাগে। অনেকে আবার সিদ্ধ করে ভর্তা করে, ভেজে ভর্তা করে, কিন্তু পোড়া বেগুন ভর্তার স্বাদটা আসলে অন্যরকম। তো বেগুনটা ভালো করেই পোড়া হয়েছে। এখন আমি তেলে এই তো একটু অল্প রসুনের কোয়া আর শুকনো মরিচ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। আর একটা টমেটোর ফালি নিয়েছি, এটাকেও তেলে ভেজে নেব। তো সব ভাজাভুজি শেষ, এখন আমি ভর্তাটা করব। এখানে আমি ভালো করে শুকনো মরিচ, কাঁচামরিচ লবণের সাথে ডলে ডলে এটাকে আমি চটকে নিচ্ছিলাম। তারপর এখানে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। যে কোনো ভর্তায় কিন্তু কাঁচা পেঁয়াজ অনেক স্বাদ লাগে। তো কাঁচা পেঁয়াজ দিয়ে এখন ভর্তাটাকে আবার মাখিয়ে নিচ্ছি মরিচগুলোকে। তো এখন ওই যে টমেটোটা ভেজে রেখেছিলাম, পোড়া পোড়া করে ভেজেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। বেশি টমেটো দিলে অবশ্য মানে বেগুনের ভর্তা স্বাদটা পাওয়া যেত না, তাই অল্প টমেটো দিয়েছি। আর বেগুনটা দিয়ে দিলাম। এখন ধনেপাতা দিয়ে ভালো করে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। ওয়াও, ভর্তাটা যা হয়েছে, মানে এই ভর্তা দিয়ে এক গামলা ভাত খেয়ে ফেলা যাবে। যারা ওজন কমাতে চান তারা এই ভর্তা ভুলেও খায়েন না।